সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। ভালো তো থাকতেই হবে, কারণ তোমাদের সাথে রেগুলার যে ব্লগগুলো শেয়ার করি সেগুলোতে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ তাতে আমার সত্যি খুব 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 ভালো লাগছে। আর ব্লগ করার যে আনন্দটা, যে এক্সাইটমেন্টটা, সেটা ফার্স্ট ডেতে যেরকম ছিল এখনও কিন্তু একই রকম রয়ে গেছে। সো যেভাবে তোমরা সাপোর্ট করছো প্লিজ সেভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো। আর হোয়াটসঅ্যাপ কী চলছে সবার লাইফে কেউ জানাতে কিন্তু প্লিজ আমাকে ভুলো না। সবাই কমেন্ট করো, যেরকম ছোটোখাটো কমেন্ট করো সেরকম তোমরা কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না যে আদেও আমি নিজেই বকে যাচ্ছি যে ভালো লাগছে সবার ভালো লাগছে নাকি সত্যিই তোমাদের ভালো লাগছে। সো যাই হোক, আজকে সকাল থেকে একটু মনটা চিকেন চিকেন করছে। আমি জানি আমি তোমাদের রেগুলার বেসিসে কিছু না কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তো সেগুলো তোমাদের ভালো লাগে। তোমরা প্রচুর মানুষজন আছো যারা ভালোবাসা দিয়েছো আর দিয়েই চলেছো। সো তাদের জন্য রেসিপিগুলো শেয়ার করি। নিজের প্রচুর ব্যস্ততার একটা স্কেডিউল চলছে, তার মধ্যে থেকে লাইক আমার যে আর্টের কাজ, তারপরে মেকআপের কাজ, তারপরে জুয়েলারি বানানো, ব্যাগসের বিজনেস, সব নিয়ে না একটা ওই হচপচ হয়ে গেছে। তার মধ্যে তোমাদের সাথে একটা দুটো গুড নিউজ শেয়ার করার আছে, বাট সেটা আজকে নয়, সেটা আর কয়েকটা দিন পর তোমাদের সাথে শেয়ার করব। সো আশা করছি তোমাদের ভালোই লাগবে সেটা শুনে। আজকে কি হয়েছে, কালকে যেহেতু মানডে ছিল, মানডে আর ফ্রাইডে আমার না ভেজ থাকে, যেহেতু শ্রাবণ মাস চলছে। আর শ্রাবণ মাসে তো মানডেটা ফার্স্ট মানডে কালকে ছিল, আর মানডেগুলো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সো কালকে ফার্স্ট ছিলাম আমি। সো আজকে মনটা একটু ওই ননভেজ করছে, লাইক চিকেন করছে। আর সো ভাবলাম যে আমি রেগুলার বেসিসে না চিকেনটাকে একই রকম ঘরোয়া পদ্ধতিতে করি না, সব ভুলভাল বলছি। তো চেষ্টা করি একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদের সাথে শেয়ার করার, যেটা তোমরা দেখতেই পাও। যখনই কিছু নতুনত্ব আমি রেসিপি ট্রাই করি তখন তোমাদের সাথে কিন্তু আমি ডেফিনেটলি সেটা শেয়ার করি। সো আজকেও ভাবছি একটু ডিফারেন্ট ওয়েতে, হোমলি ওয়েতে যেভাবে আমি করি তোমাদের সাথে চিকেনের একটা খুব সুন্দর দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর কি কথা বাড়িয়ে কোনো লাভ আছে? তাহলে আর কি, সোজা চলে যাই রান্নাঘরে। এবার চট করে দেখিয়ে দিই আজকের উপকরণগুলো। লাগছে বাটার, আদা রসুন লঙ্কার পেস্ট, পেঁয়াজ বাটা, লাগছে ফেস ক্রিম। আজকে আমুলের পাইনি তাই অন্য কোম্পানি নিতে হয়েছে, তোমরা কিন্তু আমুলটা ইউজ করো। গুঁড়ো মশলার মধ্যে লাগছে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স আর 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। লাগছে গোটা গরম মশলা, লাগছে 80 গ্রামস মতো দই, ফ্যাটানো টক দই, আর লাগছে টমেটো, ক্যাপসিকাম, জুলিয়ান করে আদা কেটে নিয়েছি, আর ওই 3-4টে মতো লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা মতো সাদা তেল নিলাম, ধরো 2 টিস্পুন মতো, আর 40 গ্রামস মতো বাটার নিয়েছি। আজকের রান্নাটা কিন্তু বাটারে হবে। এবার নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, যেমন 2টো মতো ছোটো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে ভালো করে এবার কিন্তু ফ্রাই করে নিতে হবে বাটারের সাথে। খুব সুন্দর এই সময় দেখবে একটা স্মেল বেরায়, যেটা ভীষণ ভালো লাগে, রান্নাটাকে অন্যরকমভাবে কমপ্লিমেন্ট করে। এবার যে পেঁয়াজের বাটাটা করে রেখেছিলাম, আমি এখানে 4টে মতো পেঁয়াজ বাটা করেছি, যেটা তখন তোমাদের দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি। 4টে মতো পেঁয়াজ বাটা করে রেখেছি। এবার পেঁয়াজ বাটাটা সরাসরি দিয়ে দেব কড়াইতে। এবার ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে খুব সুন্দর করে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে খুব ভালো করে একদম মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। ব্যাস কিছুটা মতো ফ্রাই হয়ে যাওয়ার পরে এবার যে আদা রসুন আর লঙ্কার বাটাটা করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করতে হবে। খুব ধৈর্য ধরে কিন্তু পেঁয়াজটাকে আর আদা রসুনের যে পেস্টটাকে টোটালটাকে ফ্রাই করতে হবে। এই টোটাল রান্নাটাই কিন্তু খুব ধিমে আছে করতে হবে, আর খুব ধৈর্য ধরে করতে হবে। ব্যাস এবার যে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টের সাথে ভালো করে চিকেনটাকে মিক্স করে নিলাম। ব্যাস যতক্ষণ না চিকেনটা ভালো মতো ফ্রাই হবে আর চিকেনের কালারটা পাল্টে সাদা না হয়ে যাবে ততক্ষণ অবধি চিকেনটা ফ্রাই করতে হবে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন, তোমরা স্বাদ মতো নুনটা ইউজ করতে পারো। তারপরে যে গুঁড়ো মশলাগুলো তোমরা দেখেছিলে, জিরে, ধনে, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, টোটালটা আমি ওর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে আর খুব ধৈর্য ধরে কুক করতে হবে। আজকে রান্নাটা করার সময় খুব ডিস্টার্ব হচ্ছিল, বিকজ এই যে প্যানটা সেটা বারবার একটু সরে সরে যাচ্ছিলো। হালকা হয়ে গেলে না অনেক সময় এই হয়, কড়াই বা প্যানগুলো সরে সরে যায়। তো চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কুক করার পরে আমি দিয়ে দিলাম
দই, আমি এখানটাতে ওই 100 গ্রাম মতো দই ইউজ করেছি, 100 গ্রামের থেকে একটু কম ছিল, 100 গ্রাম মতো আমি টক দই, ফ্যাটানো টক দই ইউজ করেছি। আর তারপরে টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল, মানে ধরো 1 টেবিল স্পুন মতো জল আমি এখানটাতে কিন্তু ইউজ করেছি। খুব একটা বেশি জলের পরিমাণ কিন্তু এই রান্নায় লাগবে না, চিকেন থেকে অলরেডি জল ছাড়বে, আর সামান্য একটু জল আমি অ্যাড করব, গরম জল, চিকেনটা সেদ্ধ করার জন্য। তো দেখো আমি অনেকক্ষণ ধরে চিকেনটাকে বেশ ধৈর্য ধরে ধরে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে, কারণ ধৈর্য ধরে যতক্ষণ না তুমি রান্নাটা করবে ততক্ষণ কিন্তু চিকেনটা ভালো মতো সিদ্ধ হবে না। আর যেহেতু হোল প্রসিজিওরটা বাটার আর দইতে হচ্ছে, তাই একদম ফ্লেমটা কিন্তু হালকা করে, মানে মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। যেহেতু আমি 100 গ্রামের থেকে একটু কম টক দই ব্যবহার করছি, সেহেতু আমি 1 টিস্পুন মতো চিনি আমি এখানে ইউজ করেছি, টক ভাবটা কিছুটা কাটানোর জন্য। দেখো কি সুন্দর ফুটছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি একটু গরম জল দিয়ে দিলাম, সামান্য, মানে ধরো ওই 2 টেবিল স্পুন মতো গরম জল আমি এখানটাতে ইউজ করেছি। এর থেকে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, কারণ অলরেডি চিকেন থেকে একটা জল ছাড়বে, যেটা একটু পরেই তোমরা দেখতে পারবে। মিনওয়াইল আমি আর একটা প্যানে কী করেছি, সামান্য একটু সাদা তেল আর সামান্য একটু বাটার দিয়ে 1 টিস্পুন মতো জিরে দিয়ে দিলাম, জিরেটা ফ্রাই করার জন্য। ঠিক এই সময় জিরেটার থেকে খুব সুন্দর একটা স্মেল বেরাবে, যে জিরে ভাজার যে গন্ধটা সেটা খুব সুন্দর বেরাবে। বেসিক্যালি এটা কিন্তু একটা তড়কা, আজকে চিকেনের এটা হচ্ছে তড়কা। সো তারপরে দিয়ে দিলাম যে জুলিয়েন করে আদাটা কেটে রেখেছিলাম, লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, আর টমেটো আর ক্যাপসিকাম। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ মতো ফ্রাই করে নিতে হবে। দেখতে হবে যে যেন ক্যাপসিকাম আর টমেটো থেকে জল না বেরিয়ে আসে। মোটামুটি হাই ফ্লেমেই কিন্তু এই তরকার ফ্রাইটা করতে হবে। ব্যাস, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দিয়ে ওভাবেই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রাইং প্যানে যে তরকার ফ্রাইটা আমার। তারপরে কি করেছি, আমি যে ঢাকনাটা সেটাকে তুললাম, তুলে দেখো কতটা মতো জল ছেড়েছে অলরেডি চিকেন থেকে। তো ঢাকা দিয়ে দিয়ে বারবার রান্না করতে করতে আমার কিন্তু চিকেনের জল অনেকটাই মরে গেছে। আর এই রান্নাটা না একটু গ্রেভি হবে, মানে একটু মাখো মাখো টাইপের হবে, রুটি, নান, রাইস যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। সো তারপরে যে জিরে আর ক্যাপসিকাম টমেটোর যে ফ্রাইটা, সেটা আমি আস্তে আস্তে, মানে তরকাটা বেসিক্যালি, সেটা আমি আস্তে আস্তে ওর উপরে দিয়ে দিলাম। আজকের চিকেনটার নাম হচ্ছে মাখনি চিকেন। ইয়েস, এটা কিন্তু একটা পাঞ্জাবি ডিশ। মাখনি চিকেন ভীষণ টেস্টি খেতে হয়, রেস্টুরেন্ট স্টাইলেই আমি কিন্তু আজকে ট্রাই করেছি, যেটা প্রথমে তোমাদের বলিনি, আমি এখন তোমাদেরকে জানালাম। সো এবার ভালো করে জিনিসটাকে মিশিয়ে টিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুব একটা কিন্তু গ্যাস হাই ফ্লেমে রাখা যাবে না, একদম মিডিয়াম ফ্লেমে, না হলে কিন্তু টমেটোগুলো গলে যাবে। এই রান্নাটাতে টমেটো, ক্যাপসিকাম এগুলো কিন্তু একটু গোটা গোটা থাকবে, গলে গেলে কিন্তু হবে না। সো বাস, এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ধরে টমেটোগুলোর সাথে, মানে টমেটো ক্যাপসিকামের সাথে চিকেনটা মিশিয়ে নিলাম। নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ফ্রেশ ক্রিম। রান্নায় জাস্ট অন্যরকম একটা মাত্রা এনে দেয় ফ্রেশ ক্রিম, খুব ইয়াম্মি টেস্ট হয় খেতে। আর সিরিয়াসলি বলছি, মানে খেতে এটা দুর্দান্ত হয়েছিল। যাই হোক, তারপরে আস্তে আস্তে ভালো করে ফ্রেশ ক্রিমের সাথে পুরো রান্নাটাকে মিক্স করলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, যেটা কিন্তু দিতেই হবে। দিয়ে খুব সুন্দর করে মিক্স করে আস্তে আস্তে নামিয়ে নিলাম। ব্যাস, আজকের মাখনি চিকেন মশালা একদম রেডি। পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে চিকেন মশালাটাকে তৈরি করেছি। এইবার একটা সার্ভিং প্লেটের মধ্যে মাখনি চিকেনটাকে সার্ভ করে নিলাম। নিয়ে এইভাবেই তোমরা যে কোনো নান, রুটি, পরাঠা বা রাইস যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু এনজয় করতে পারো। আর বাড়িতে গেস্ট এলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে আর তাদেরকে খাওয়াতে একদম ভুলো না। কেমন লাগলো আজকের রান্নাটা কেউ জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের জন্য এটুকুই।